হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু P2SP ক্লাসেস। আর স্টুডেন্ট, এটা ক্লাস 9-এর জন্য আমার নেওয়া ফার্স্ট ক্লাস এবং এরপর চলতেই থাকবে, পরপর আসতেই থাকবে, ঠিক আছে। আর আজকের আমরা খুব ভালোভাবে সমাধান করব কোষে দেখি 1.1, যেটা আমাদের গণিত প্রকাশ বইতে যেগুলো রয়েছে সেগুলোকে। আর তার সাথে সাথে এই পুরো ক্লাসটার পিডিএফ পেয়ে যাবে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে। আর যেটা দেখো ডিসক্রিপশনে দেওয়া আছে, সো সেখান থেকে পিডিএফটা নিতে পারো। কিন্তু আমি বলবো সেই পিডিএফ এর বদলে তোমরা যদি নিজেরা হ্যান্ড রিটেন নোটটা নাও, সেটাই সব থেকে বেস্ট, ঠিক আছে। সো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। সো নবম শ্রেণীর প্রথম চ্যাপ্টার কি আছে? বাস্তব সংখ্যা, তাই তো। তাহলে সেখান থেকে 1.1-এর প্রথম অঙ্কটা দেখি কি আছে। কি বলেছে এখানে দেখো, মূলদ সংখ্যা কাকে বলে লিখি। 4টি মূলদ সংখ্যাও লিখতে বলেছে এর সাথে সাথে, ঠিক আছে। আচ্ছা, মূলদ সংখ্যা কি? মূলদ সংখ্যার কিছুই না, কি ছিল লেখো যে সকল সংখ্যাকে, লেখো আমার সাথে, কি লিখবে বলো? যে সকল সংখ্যাকে, যে সকল সংখ্যাকে, ঠিক আছে, পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়। প্রকাশ করা যায়। যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, যেখানে যেখানে পি ও কিউ পূর্ণ সংখ্যা, পি ও কিউ পূর্ণ সংখ্যা, ও যেটা নিচে রয়েছে হর, সেটা কখনো জিরো হতে পারবে না, নট ইকুয়ালস টু জিরো, ঠিক আছে। তাহলে সেই সকল সংখ্যাকে বা তাদের তাদের মূলদ সংখ্যা বলে, মূলদ সংখ্যা বলে। বলো, এই অবধি বোঝা গেছে? আচ্ছা, আমি না কয়েকটা মূলদ সংখ্যার উদাহরণ আমি লিখে দিচ্ছি, তোমরা আমার সাথে বলো এগুলোকে মূলদ সংখ্যা বলবে কি বলবে না। ধরো আমি লিখলাম 3, এটাকে কি মূলদ সংখ্যা বলবো? ভেবে বলো, 3কে কি একটা মূলদ সংখ্যা বলা যায়? তোমরা বলতে পারো কি করে বলা যায়? 3কে তো 3 বাই কি লেখা যায়, পি বাই কিউ হচ্ছে, হ্যাঁ হচ্ছে, 3-এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে এটা একটা মূলদ সংখ্যা। আচ্ছা, আমি যদি লিখি -3, একে কি একটা মূলদ সংখ্যা বলা যায়? হ্যাঁ, এটাও বলা যায়। কেন? -3 মানে -3/1, তাই তো, নিচে কিছু নেই মানে 1 আছে, পি বাই কিউ চলে আসলো। আমরা তো জানি -3টা কি ঋণাত্মক পূর্ণ সংখ্যা, ঠিক আছে। আর যে কোনো পূর্ণ সংখ্যায় কি হয়? মূলদ সংখ্যা হয়। আচ্ছা, -3 হলো। আরও ধরো আমি যদি বলি, ধরো আমি বলছি 1.2, এটাকে কি মূলদ সংখ্যা বলবো? হ্যাঁ, এটাকেও মূলদ সংখ্যা বলবো। কেন? দেখো 1/1.2কে আমি লিখতে পারি, পয়েন্টটাকে সরিয়ে দিলে 12/10, আর দুটোকে যদি কাটাকুটি করি 6×2=12, 5×2=10, তার মানে কি হচ্ছে 6/5। সেই দেখো পি বাই কিউ পাচ্ছি না, 6ও একটা পূর্ণ সংখ্যা, 5ও একটা পূর্ণ সংখ্যা, তাহলে হ্যাঁ এটাও একটা মূলদ সংখ্যা হবে, ঠিক আছে। আচ্ছা বলো তো, আমি √4 এটাকে মূলদ সংখ্যা বলতে পারি? বলো বলো বলো। আচ্ছা দেখা যাক, √4 মানে কি 2 × 2, তার মানে দুটো 2-এর থেকে একটা 2 লিখবো, আর 2 একটা পূর্ণ সংখ্যা মানে এটাও একটা মূলদ সংখ্যা। 2কে কিভাবে লেখা যায়? 2/1, এটাও একটা মূলদ সংখ্যা। কথাটা বুঝাতে পারছি? আচ্ছা, তাহলে কি সব সংখ্যাই মূলদ সংখ্যা? নয়, সেটা নয়। ধরো আমি যদি লিখি, এখন ধরো আমি লিখছি √3, এটাকে কি রুটের বাইরে বার করতে পারবো? পারবো না। এমনকি √3 এটা যদি আমি ক্যালকুলেট করি মানটা, খুব বড় হবে আর শেষ হবে না, তাই তো। ধরো আমি যদি দেখি, √3 বার করার চেষ্টা করি, ঠিক আছে। এখানে দেখো, মন দিয়ে দেখো, ধরো √3 যদি আমি বার করার চেষ্টা করি, দেখো একটা কত বড় মান পাচ্ছি, আর সেটা শেষও হচ্ছে না। ইভেন একই সংখ্যা বারে বারে ফিরেও আসছে না, এরকমও না যে কোনো একটা ব্লক ধরে বারে বারে ফিরে আসলো, আবৃতও হচ্ছে না। আবৃত দশমিক সংখ্যাগুলো কিন্তু মূলত, কিন্তু এটা অনাবৃত। কথাটা বোঝা গেছে? তাহলে এটা কি হবে? এটা মূলদ হবে না। দেখো, মূলদ সংখ্যা মানে সহজভাবে বলতে গেলে যেগুলো আমরা প্রপারলি এই নাম্বার লাইনে বসাতে পারি, আর যেগুলো পারি না, কারণ এই সংখ্যা তো তুমি শেষই করতে পারবে না, তাই না, চলতেই থাকবে, তাহলে নাম্বার লাইনে ওইভাবে বসাতে পারে, একটা আন্দাজ করে বসানো যেতে পারে। তাহলে √3 একটা মূলদ সংখ্যা নয়, ঠিক আছে। আমি যদি বলি পাই, পাই যেটা পাইয়ের মান কি 3.14 করে চলতেই থাকে, চলতেই থাকে, তাই তো। এমনকি সেটা অনাবৃত, মানে একই সংখ্যা বারবার ফিরে ফিরে আসে না, তাহলে এটাও একটা মূলদ সংখ্যা নয়। কিন্তু একটা জিনিস মনে করবে, একটা জিনিস কনফিউজিং আছে, যদি বলে 22/7, এটা কিন্তু আবার মূলদ সংখ্যা হবে। দেখো সেই পি বাই কিউ আছে না,
তাই না? ইভেন যদি 22/7কে আমরা ভাগও করি, দেখো মন দিয়ে দেখো, যদি আমরা 22/7কে ভাগ করি, দেখি আমরা কি পাবো, মন দিয়ে দেখো, 22/7 যদি করি, ঠিক আছে, কি পাচ্ছি দেখো, 3.14285 7 হলো, আবার দেখো 1428571, আবার আবার মানে 1428557, এই জিনিসটা বারবার ফিরে ফিরে আসছে না, 1428557, দেখো ক্যালকুলেটারে দেখতেই পাচ্ছ, ঠিক আছে, বারবার ফিরে ফিরে আসছে, মানে আবৃত, আবৃত মানেই মূলত, কেন দেখো এটা পি বাই কিউ লেখা যাচ্ছে, কিন্তু পাই কি পি বাই কিউ লিখতে পারবে? পারবে না, এটা তো চলতেই থাকছে। বোঝা গেছে? ক্লিয়ার? আচ্ছা, তাহলে এটা যখন বোঝা গেল, 2 অঙ্কতে আমরা আসি, আশা করি নোট নিয়ে নিয়েছো, তাই তো? এটা নোট হয়ে গেছে, ডান। তাহলে পরেরটাতে আসি। পরেরটা দেখো কত সুন্দর একটা অঙ্ক, কি বলেছে, 0 কি একটি মূলদ সংখ্যা, জিজ্ঞেস করেছে 0 একটি মূলদ সংখ্যা। আচ্ছা, মূলদ সংখ্যা মানে পি বাই কিউ আকারে লেখা আছে, 0কে লিখতে পারি আমরা 0/1? অবশ্যই পারি। কেন? 0 যে কোনো সংখ্যা মানেই সেটা কত হয়, শূন্য ছাড়া, 0/0 ছাড়া যে কোনো সংখ্যা মানেই সেটা শূন্য। 0কে লিখতে পারি 0/5? পারি। তাহলে 0কে পি বাই, কারণ 0 বা, দেখো তুমি ভাগটা করো, ধরো 0/5 আছে, তুমি ভাগটা করো, ঠিক আছে, তাহলে এখানে কি শূন্য, ধরো আমি এখানে ভাগটা দিয়েছে, ঠিক আছে, সরি আমি ভুল লিখলাম, উল্টো লিখলাম, 5 আর এখানে 0 আছে, তাই তো, এটাকে যদি ভাগ করি, ঠিক আছে, তার মানে কি হচ্ছে, 5 শূন্যতে 0, তার মানে ভাগফল মিলে গেল, উত্তর কত আসছে আমাদের? 0 আসছে। বোঝা গেছে? তাহলে এটা 0 একটা মূলদ সংখ্যা, 0কে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, জিরো বাই যা খুশি তুমি লিখতে পারো, 0/কিউ লিখতে পারো, আর যেখানে কিউ নট ইকুয়ালস টু 0, ঠিক আছে। আচ্ছা, যদি এটা বুঝতে পারো তাহলে বলো তো, আমি যদি এটা লিখি, ধরো 5/0, এটাকে একটা মূলদ সংখ্যা বলবো? বলো, ভাবো, 5/0কে কি একটা মূলদ সংখ্যা বলবো? বলবো না, এটাকে মূলদ সংখ্যা বলবো না। কেন? মূলদ সংখ্যার সংজ্ঞাতেই জানি নিচেরটা শূন্য হতে পারবে না। আচ্ছা, নিচেরটা শূন্য হলে ক্ষতি কি হবে? দেখো তো, যদি ভাগটা করি, এই ভাগটা জীবনে করা যাবে? যতই ভাগ ফলানো, 1 আনো 0 অক্ষে 0, 2 আনো 2 0 0, 3 আনো 3 0 0, কখনোই ভাগটা করা যাবে? যাবে না, ভাগ ফলে তুমি পাচ্ছ না, সো এটা মূলদ হবে না। কিন্তু এটা শূন্য মূলদ সংখ্যা, কিন্তু কোনো সংখ্যার নিচে শূন্য থাকলে, হরে যদি শূন্য থাকে, সেটা মূলদ হবে না, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা যখন হলো আমরা একটা খুব কঠিন অঙ্কে আসি। দেখো প্রথম অঙ্কটা কতই কঠিন, দেখো তো কি বলেছে, নিচের মূলদ সংখ্যাগুলোকে সংখ্যা রেখায় স্থাপন করি। আরে 7, 7 আমরা করতে পারবো সংখ্যা রেখায়? ভাবো তো, করা যায়? দেখো কত কঠিন একটা অঙ্ক আমরা করে ফেলবো। হ্যাঁ, তাহলে 7 যখন বলেছে, আমরা কি জানি, শূন্য ডান দিকে এগুলো কি হয়, পজিটিভ হয়, ধনাত্মক হয়। তাহলে 0 1 2 3 4, ধরাতে মনে হয় পারবো না, দেখো এর জন্যই বলছিলাম কঠিন। হ্যাঁ, তোমরা তো বিশ্বাস করছিলে না, দেখো মুছে করতে হচ্ছে। 3 4 5 6 7 8 9, ঠিক আছে। আর এদিকে কি করি, -1 -2, এরকম ওদিকে ঋণাত্মকটা চলতে থাকবে। তাহলে 7 কি আমরা পেলাম সংখ্যা রেখায়? আমরা 7 পেলাম, পেয়ে গেছি, সংখ্যা রেখায় 7 স্থাপন করেছি। আচ্ছা, 7-এর পরেরটা দেখি, আরেকটা দেখি, 7-এর পর কত আছে? -4, করতে পারবো? হ্যাঁ, না না, এই এই কঠিন অঙ্কটা আমি করবো না, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক। এত কঠিন আমি দেখাতে পারবো না তোমাদের ক্লাসের মধ্যে। হ্যাঁ, এত কঠিন দেখানো যায়? পরে সহজটা করি, ঠিক আছে, 3-এরটা করি। 3-এরটা কি বলেছে? 3/5। আচ্ছা, প্রথমত এটা দেখতে হবে একটা প্রকৃত না অপ্রকৃত ভগ্নাংশ, সেটা তোমাদের দেখতে হবে, ঠিক আছে। দেখো, যদি লব ছোট হয় আর হর বড় হয়, তাহলে সেটা হচ্ছে একটা প্রকৃত ভগ্নাংশ। আর প্রকৃত ভগ্নাংশ মানেই সেটা কি, 1-এর কম। প্রকৃত ভগ্নাংশ মানেই সেটা কি, 1-এর কম। বুঝতে পারছো না? আচ্ছা, আমরা না আগে একটা বাস্তব উদাহরণ নিই, তারপর আমরা করব, ঠিক আছে। এই 3/5-এর একটা বাস্তব উদাহরণ নিই। কি রকম দেখো, মন দিয়ে দেখো, আমি লিখলাম 3/5, ঠিক আছে, বোঝা গেল। আচ্ছা, তুমি কি খেতে ভালোবাসো বলো তো? চকলেট খেতে ভালোবাসো? তাতে ক্যাভিটি হয়? আচ্ছা, না, আমরা চকলেট খাই, একটু আধটু তো খাই। আচ্ছা দেখো, এই হলো একটা চকলেট, ঠিক আছে, বলো এই অবধি বোঝা গেছে? আমি ধরো তোমাকে বললাম যে তুমি এই চকলেটটার 5 ভাগের মধ্যে 3 ভাগ খেয়ে নাও, এই চকলেটটার 5 ভাগের মধ্যে 3 ভাগ খেয়ে নাও। তাহলে তুমি কি করবে? প্রথমে এটাকে সমান 5টা ভাগ করবে না? বলো, 1টা 2টো 3টে
চারটে পাঁচটা, বলো সমান পাঁচটা ভাগ হলো না? বলো একটা ভাগ, দুটো ভাগ, তিনটে ভাগ, চারটে ভাগ, পাঁচটা ভাগ। তাহলে খাবে কটা ভাগ? তিনটে ভাগ খাবে, তাই না? তাহলে তিনটে ভাগ খাবে কটা ভাগের মধ্যে? পাঁচটা ভাগের মধ্যে। বুঝতে পারছো? মানে এতটা খেয়ে নেবে, তিনটে ভাগ খেয়ে নেবে। তাহলে দেখো এই 3/5 সেটা দেখো এক, মানে একটা গোটা চকলেটের মধ্যেই হলো না, দু তিনটে চকলেট আর লাগলো? লাগলো না। মানে এইগুলো হচ্ছে একের কম। শূন্যর থেকে বেশি, প্রকৃত ভগ্নাংশ শূন্যর থেকে বেশি হয়, কিন্তু একের থেকে কি হয়? কম হয়। এটা মাথায় রাখবে। উপরে যেটা সেটা লব 3, আর নিচে যেটা সেটা হর 5। বোঝা গেছে? তাহলে এখন যে আমরা নাম্বার লাইনে বসাবো 3-এরটা, 3/5 সেটা শূন্য থেকে একের মধ্যেই থাকবে। আচ্ছা, আগেরটা হয়েছে আমাদের একেরটা, ঠিক আছে? আচ্ছা দেখো তাহলে কি করে বসাবো আমরা, কি করে বসাই? দেখো ধরো এরকম আমি দাগ কাটলাম, হ্যাঁ, মন দিয়ে দেখো। তাহলে কি এটা শূন্য থেকে একের মধ্যেই থাকবে? আমরা জানি, তাই তো? তাহলে 0, 1 আর একটা 2 করে নি, না করলেও কোনো ব্যাপার না। আচ্ছা দেখো তো কটা করে এই চকলেটটাকে কটা ভাগ করেছিলাম? মনে আছে কটা ভাগ করেছিলাম? যেটা হর আছে, হর কত আছে বলো? 5, তাই 5টা ভাগ করেছিলাম না? তাহলে 0 থেকে একের মধ্যে কটা ভাগ করব? সমান 5টা ভাগ করব। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। বলো অবধি ক্লিয়ার? পরেরটা তো করে না, অসুবিধা নেই। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। এবার তোমাকে কি নিতে হবে বলো? 3/5। তাহলে প্রথমটাকে কি বলবে বলো? প্রথমটা এই যে দেখো, এই যে দেখো এই প্রথম টুকরোটা কি ছিল? একটা টুকরো ছিল না মোট 5টার মধ্যে? এই যে প্রথম চকলেটের টুকরোটা 5টা ভাগ করেছিলে, তাহলে প্রথমটাকে কি বলবে? একটা বলবে 5টার মধ্যে। পরেরটাকে কটা বলবে? পরেরটা নিয়ে দু নম্বর টুকরো, তাহলে দুটো 5টা ভাগের মধ্যে। তারপরেরটা কি হয়ে গেল? 3টে টুকরো 5টা ভাগের মধ্যে। তারপরেরটা 4টে টুকরো 5টা ভাগের মধ্যে। আর লাস্টেরটা কি হচ্ছে? লাস্টেরটা 5/5, তাই না? 5টা টুকরোর মধ্যে 5টাই ভাগ, পুরো চকলেটটাই। কখনো তো যদি আমাকে বোন বলতো, আমার বোন বোন আমাকে যদি বলতো যে ভাই তুই 5টা ভাগের মধ্যে 3টে খা, দুটো রাখ, আমি শুনতাম না, আমি পুরোটাই খেয়ে নিতাম। তখন আমার কাছে অঙ্ক টঙ্ক কিছু মাথায় আসতো না। তার মানে সেই 5/5 কত হচ্ছে? কেটে কুটে 1 হচ্ছে। আর আমি বলতাম আমি তো একটাই টুকরো খেয়েছি, যদি আমি অঙ্ক ঠিক মতো না জানতাম। যদিও এইসব ক্ষেত্রে অঙ্ক না জানাই ভালো। আচ্ছা, বোঝা গেল? তাহলে কি 3/5 আমরা পেয়েছি? হ্যাঁ পেয়ে গেছি। এই দেখো 3/5 চোখের সামনে জল জল করছে। ঠিক আছে, ক্লিয়ার? ভেরি গুড। আচ্ছা তারপরেরটা আসি, 4এরটাতে। মন দিয়ে দেখো। তাহলে 1 হয়ে গেল, 2 হয়ে গেল, 3 হয়ে গেল, 4এরটা 9/2। আচ্ছা বলো 9/2 একটা প্রকৃত ভগ্নাংশ না অপ্রকৃত ভগ্নাংশ? দেখো লব কি হচ্ছে? 9/2, এটা আমাদের লব, এটা আমাদের হর। লব হচ্ছে বড়, তাহলে এটা অপ্রকৃত ভগ্নাংশ। আর অপ্রকৃত ভগ্নাংশ মানেই সেটা একের থেকে বেশি হবে। তাহলে একটা জিনিস আমাদের বুঝতে হবে, কতটা বেশি হবে, এটা একের থেকে কতটা বেশি। তাহলে এটাকে ভাগটা করে নাও, ঠিক আছে? তাহলে যদি ভাগ করো কত হয়? 4 দুগুণি 8, 8 আর 1 9, তাহলে 4 পূর্ণ 1/2। ঠিক আছে, এই অবধি বোঝা গেছে? আচ্ছা তাহলে আবার কিসে আসি? চকলেটে আসবো না? চকলেট তো অনেক হলো, তাই না? কিসে আসি? কেকে আসি। এবার আমরা কেকে আসি, কিছু সুন্দর সুন্দর কেকে আসি। হ্যাঁ, ধরো 5টা কেক আছে এখানে, 5খানা কেক আছে। মন দিয়ে শোনো, মন দিয়ে শোনো। একটা, দুটো, আচ্ছা কেক না, সব মিষ্টি মিষ্টি হয়ে যাচ্ছে, তাই না? ফিশ ফ্রাই আসি, ঠিক আছে? ফিশ ফ্রাই। সো 5টা ফিশ ফ্রাই ড্র করি। হ্যাঁ, ধরো তুমি বিয়ে বাড়িতে গেছো আর 5টা ফিশ ফ্রাই নিয়ে নিয়েছো, ঠিক আছে? সো 5টা ফিশ ফ্রাই। আমাকে কমেন্টে জানাও তো যে মানে কে কটা হাইয়েস্ট ফিশ ফ্রাই খেয়েছো বিয়ে বাড়িতে। তাহলে একটা, দুটো, তিনটে, চারটে, 5টা ফিশ ফ্রাই নিয়েছো। কিন্তু জানো তুমি 4টে ফিশ ফ্রাই গোটা খেয়ে ফেলেছো। তুমি 4টে গোটা খেয়ে ফেলেছো, 5 নম্বরটা আর পারছো না খেতে। মানে দেখো এরকম, একটা ফিশ ফ্রাই খেয়ে ফেলেছো, পুরো গোটা ফিশ ফ্রাই খেয়ে ফেলেছো। দ্বিতীয়টা পুরো গোটা খেয়ে ফেলেছো। তারপরেরটাও কি পুরো গোটা খেয়েছো? হ্যাঁ খেয়েছো, পেট ভরে গেছে, তাও খাচ্ছো ফ্রি এর ফিশ ফ্রাই। আমি তো খেয়ে নি, আমি তো অনেকগুলো খেয়ে নি। আমার হায়েস্ট কটা বলো তো? কটা? ওই 4টে, 5টা হয়তো যায়নি, 3টে 4টে ওরকমই। খেতে তো খুব ভালোই লাগে। আচ্ছা 3-এর পর 4টে ফিশ ফ্রাইও খেয়ে ফেলেছো, পেট গেছে তোমার ভরে। এই রে, এরপর আবার মাটন আছে, এরপর আবার অনেক কিছু আছে, তাই তো? সেইগুলো খেতে হবে।
5 নম্বর ফিশ ফ্রাইটা তুমি আর্ধেকটা খেয়েছো, এই আর্ধেকটা খেয়েছো, বোঝাতে পারছি? 4টে ফিশ ফ্রাই গোটা খেয়েছো, 5 নম্বর ফিশ ফ্রাইটা দেখো এটাকে কটা ভাগ করছো, ওটাকে একটা দুটো ভাগ করছো না? তাহলে এই প্রথম ভাগটা কি মোট কটা ভাগ করেছো, দুটো ভাগ করেছো না? যে একটা ভাগ দুটো ভাগ, দুভাগের এক ভাগ খেয়েছো, মানে আর্ধেকটা খেয়েছো। তখন কি বলবে, তুমি 9/2 খানা ফিশ ফ্রাই খেয়েছো, বা 4/1 খানা ফিশ ফ্রাই তুমি খেয়েছো। কথাটা বুঝতে পেরেছো? ঠিক আছে, তাহলে আসা যাক, দেখা যাক এটা নাম্বার লাইনে কিভাবে আমরা প্লট করব। তাহলে একটা জিনিস ক্লিয়ার, যখন আমি এটা করলাম তাহলে এটা কি 4 আর 5-এর মাঝে থাকবে না? বলো, একটা জিনিস ক্লিয়ার হলো তো, এটা কোথায়? 4/1/2 মানে কি 4টে গোটা খেয়েছো, 5 নম্বরটা খেতে পারোনি, মানে এই যে নাম্বারটা বসবে 4 আর 5-এর মধ্যেখানে। ঠিক আছে, তাহলে সেটাই আমরা আঁকার চেষ্টা করি। হ্যাঁ, তাহলে এই হলো, তাহলে মিনিমাম 4 আর 5 তো দরকারই, এখানে আর কিছু দিই বা না দিই, তাহলে 0 0 1 2 3 4 5। ঠিক আছে, এবার কি প্রত্যেকটাকে কটা করে ভাগ করব? নিচে কত আছে বলো, নিচে 2 আছে, তাই তো? প্রত্যেকটাকে কটা করে ভাগ করব? দুটো করে। তাহলে তাই করি, দেখো একটা ভাগ, দুটো ভাগ, তিনটে ভাগ, চারটে ভাগ, মানে সরি দুটো দুটো করে, মানে সবগুলোকে দুটো করে ভাগ করছি, দেখো দুটো ভাগ, এই যে দুটো ভাগ। ঠিক আছে, বোঝা গেছে এই অবধি? তাহলে দেখো প্রথমটাকে কি বলবো বলো, একটা ভাগ বলছি না, দেখো এখান থেকে এতটা একটা ঘর গেছি না, মোট কটা ভাগের? দুটো ভাগের, তাই তো? তাহলে একটা ভাগ মোট কটা ভাগের? দুটো ভাগের। ঠিক আছে, তারপরের ঘরটা কি বলবো, দেখো কটা ঘর গেছি? দুটো ঘর গেছি, আর মোট কটা ভাগ? দুটো ভাগ, তাহলে দুটো ভাগের দুটো ঘর গেছি, মানে কি সেই কি হচ্ছে এটা বলো, 2/2। তাহলে 2/2 কেটে গিয়ে কি 1 হয়? তাহলে 1 লিখেছি, সেটা আমরা ভুল করিনি, একদমই ঠিকঠাক লিখেছি। তাহলে দেখো প্রথমটা হলো 1/2, পরেরটা হলো 2/2, তাহলে 2/2 এর পরেরটা কত হবে বলো, 3/2। দেখো না কটা ঘর গেছে, একটা ঘর, দুটো ঘর, তিনটে ঘর, কিন্তু ভাগ কটা করেছে? এক একটাকে দুটো করে ভাগ করেছো না? কথাটা বোঝাতে পারছি? আচ্ছা, তারপরেরটা তাহলে কি হবে, 4/2, তাহলে 4/2 মানে 2, তারপরেরটা 5/2, 6/2, 7/2, 8/2, আর লাস্টে 9/2। পেয়ে গেছি, যে কটা আমরা ফিশ ফ্রাই ঝাল ঝাল খেয়েছি সেই 9/2 পেয়ে গেছি। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, যদি মনে হয় আরও ইজিলি করবে, দেখো দেখো 9/2 মানে কত পেয়েছো বলো, 4 পূর্ণ পেয়েছো না? 9/2 মানে কত পেয়েছো, 4 পূর্ণ পেয়েছো। একেবারে ডাইরেক্ট 0 থেকে ডাইরেক্ট 4-এ চলে আসো, আরে 4টে ফিশ ফ্রাই খেয়ে ফেলেছো, 4-এ চলে আসো। আর তারপরে তারপরে 5 নম্বর ফিশ ফ্রাইয়ের দিকে হাত বাড়িয়েছো, পুরোটা খেতে পেরেছো না? পারোনি, কোথায় গিয়ে আটকেছো? আর আর্ধেকটা খেয়ে আটকেছো, মানে এটা 4টে গোটা আরও আর্ধেকটা, ব্যাস হয়ে গেল। যেভাবে খুশি করো, যেভাবে খুশি করো, ঠিক হওয়া নিয়ে কথা। বোঝা গেছে? ক্লিয়ার? পরেরটাই আসি, 5-এরটাতে। ওকে, তাহলে আমাদের কতগুলো হলো, একটা হলো, দুটো হলো, তিনটে হলো, চারটে হলো, 5। এবার 5-এরটা দেখার সাথে সাথে বলো, এটা কি একটা প্রকৃত না অপ্রকৃত ভগ্নাংশ? 5-এরটা বলো বলো বলো, 5-এরটা প্রকৃত না অপ্রকৃত ভগ্নাংশ? তাড়াতাড়ি বলো। এটা একটা প্রকৃত ভগ্নাংশ, তাহলে প্রকৃত ভগ্নাংশ মানে সেটা কি হবে, সেটা কতর মধ্যে থাকবে বলো, সেটা নিশ্চয়ই 0 থেকে 1-এর মধ্যে থাকবে। তাহলে আমাদের মাথায় ইন্টেনশন কি আছে, যে 0 থেকে 1 থাকতে হবে। ঠিক আছে, আর বাকি কিছু লিখি না লিখি, এইটুখানি দরকারি, 0 থেকে 1 অবধি রাখা। বোঝা গেছে? তাহলে 0 রাখলাম, 1 রাখলাম। হর কত আছে? 9 আছে, সেটা দেখে বুঝবো কয়টা ভাগ করব, 9খানা ভাগ করতে হবে। তাহলে 9খানা ভাগ করে ফেলি, একটা, দুটো, তিনটে, চারটে, 5টা, 6টা, 7টা, 8টা, একটু বেশি হয়ে গেল, বেশি কম হয়ে গেল, 8টা, 9টা। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে প্রথম ভাগটা কত, কত নম্বর ভাগ? এটা 1 নম্বর ঘর। মোট কটা ভাগের মধ্যে বলো, প্রথম ভাগটা হচ্ছে আমাদের 1 নম্বর ঘর। মোট কটার মধ্যে? মোট কটার মধ্যে বলো, 9টার মধ্যে। পরেরটা কি? 2/9। ব্যাস পেয়েই তো গেছি, 2/9 পেয়ে গেছে, তো কিছু না লিখে এটাকেই মার্ক করে দাও, 2/9 হয়ে গেল, আর কিচ্ছু করার দরকার নেই। 2/9 পেয়ে গেলাম, ইজিলি পেয়ে গেলাম, কতটা সহজভাবে পেয়ে গেলাম। ঠিক আছে, আচ্ছা, তারপর কত আছে 2/9 পরেরটা? 11/5। তাহলে 11/5 করি, 6-এরটা। তাহলে আমরা করব 6-এরটা। 6-এরটা কত? 11/5। তাহলে একটা জিনিস বলো, 11/5
11/5 এটা একটা প্রকৃত না অপ্রকৃত ভগ্নাংশ? অবশ্যই একটা অপ্রকৃত ভগ্নাংশ, তার মানে সেটা একের থেকে বেশি হবে। কতটা বেশি গিয়ে থামবো আমরা, তাই না? সেটা একটা আন্দাজ নিয়ে নিই, ঠিক আছে? তাহলে ভাগ করি, এটাকে ভাগ করি আগে, মানে এটাকে একটা মিশ্র ভগ্নাংশে আনি। 5 দুগুণি কত হয়? 10। কত পাচ্ছি? 2 কেন লিখছি, 2/1/5, ঠিক আছে? তার মানে মোট দুটো ঘর অবধি যাব, আর মানে দু নম্বর ঘর অবধি যাব, 3 নম্বর অবধি এগাবো, কিন্তু তার আগেই থেমে গেছে জিনিসটা, ঠিক আছে? তাহলে সেটাকেই করি আমরা এখন। তাহলে কটা ঘর দেব? 0, 1, 2, কিন্তু 3 নম্বর ঘরের আগেই থেমে গেছে। তোমরা বলতে পারো স্যার মাইনাস কেন লিখছো না? লিখতেই পারো, কোনো অসুবিধা নেই। স্যার প্লাস আরো কেন এগোচ্ছ না? 3-এর পর 4, 5 হয়ে করতেই পারো, অসুবিধা নেই, বাট এইটুখানি রাখাটা দরকার, ঠিক আছে? আচ্ছা, এবার বলো কটা করে ভাঙবো প্রত্যেকটা ঘরকে? কত করে ভাঙবো? নিচে কত আছে? 5 আছে, তাহলে 0 থেকে 1 অবধি কটা ভাঙবো? 5টা। 1টা, 2টো, 3টে, 4টে, 5টা। চেষ্টা করব সমান রাখার, ঠিক আছে? অনেক সময় হয় না, চেষ্টা করবো আমরা, তাতেই হবে। পরেরটাকে কটা ভাঙবো? 1টা, 2টো, 3টে, 4টে, 5টা। তারপরেরটাকে কটা ভাঙবো? 1টা, 2টো, 3টে, 4টে, 5টা। আচ্ছা, একটু বেশি কম দেখো এখানেই হয়ে গেল, কারণ হাতেই তো করছি। 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, তাও দেখতে অনেকটা সমান লাগছে, হ্যাঁ? আচ্ছা, আমরা আগে সহজভাবে দেখি। সহজভাবে কি আমরা ডাইরেক্ট করি। কি ছিল? 11/5 মানে 2/1/5, তাই তো? তাহলে 2 মানে 2 অবধি যাব, 2 অবধি পুরো যাব। তারপর আরো যে 5টা ভাগ আছে, দেখো না, 2-এর পরও আরো তো 1টা, 2টো, 3টে, 4টে, 5টা ভাগ আছে। তার কটা ভাগ যাব? একটা ভাগ। তার মানে এটা আমাদের কি হচ্ছে বলো? এটা আমাদের হচ্ছে 11/5, ঠিক আছে? যদি এটায় অসুবিধা হয়, সিম্পল মার্কিং করো, সিম্পল। দেখো আমার সাথে গোনো। প্রথমটা দেখো কি হবে? 1/5 হবে না? প্রথমটা 1/5, মোট 5টা ভাগ না? 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, ঠিক আছে? তাহলে প্রথমটা কত হবে বলো? 1/5। পরেরটা 2/5, তারপরেরটা 3/5, তারপরেরটা 4। একই জায়গায় দুবার মার্কিং করব। প্রথমটা তো 0, কি বলছি আমি? এটা, হ্যাঁ? এই যে একটা ঘর গেছে, কটা ঘর গেছে? একটা ঘর। কটা ঘর গেছে এখান থেকে? এতটা, একটা ঘর। কটা ঘর গেছে? একটা ঘর। মোট কতগুলো ঘরের মধ্যে বলো? 1টা, 2টো, 3টে, 4টে, 5টা। মোট 5টা ঘরের মধ্যে না বলো? মোট 5খানা ঘরের মধ্যে না? তাহলে এটা একটা ঘর গেল। তারপরেরটা আরো কটা ঘর গেছে? একটা, 2টো ঘর। মোট 5টা ঘরের মধ্যে 3টে ঘর, 5টা ঘরের মধ্যে 4টে ঘর, 5টা ঘরের মধ্যে, তারপর 5টা ঘরের মধ্যে 5টাই ঘর, কেটে গিয়ে কত? 1 আসে, তাই তো? তারপর 5-এর পর কটা ঘর গেছে? 6টা ঘর। 5টা ঘরের মধ্যে 7টা ঘর, 5টা ঘরের মধ্যে 8টা ঘর, 5টা ঘরের মধ্যে 9টা ঘর, 5টা ঘরের মধ্যে 10টা ঘর, 5টা ঘরের মধ্যে 5 দুগুণি 10। তারপরেই পাচ্ছ না 11/5। তো যেভাবে খুশি করতে পারো। আমার মনে হয় এইটা, যেটা প্রথমটা দেখালাম, সেটা করাই বেশি সুবিধাজনক, ঠিক আছে? বলো, বোঝা গেছে কি যায়নি এই অবধি? আশা করি গেছে, না গেলে কমেন্টে জানিও। আচ্ছা, আরেকটা আমাদের বাকি থেকে গেল, এটা হলো 6-এরটা। 6-এর পর 7, তাহলে 7-এরটা দেখি, -13/4। 7-এরটা দেখা যায়। এবার আমরা করব 7-এরটা, হ্যাঁ? 5, 6, 7 কত? মাইনাস কত? 13/12 না কত দেখলাম? 13/4। তাহলে সেটাকে করি -13/4, ঠিক আছে? আচ্ছা, একই জিনিস, ওটা তো ধনাত্মকে ছিল, এটা ঋণাত্মকে। দেখো কতটা সহজভাবে করবো। এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ, তাহলে অপ্রকৃত ভগ্নাংশ মানে এটাকে আগে আমরা চেষ্টা করি মিশ্র ভগ্নাংশতে আনার। তাহলে কি লিখবো? 3, 4-এ 12, 12 আর 1-এ 13, তাহলে 3/1/4, তাই তো? তাহলে এটা কার কার মধ্যে থাকবে বলো? এটা -3, আর -3-এর পরেরটা কত? -4। তাহলে এটা কার কার মধ্যে থাকবে? -3 আর -4-এর মধ্যে থাকবে। তাহলে সেটাকেই করি আমরা ঋণাত্মকে, তাই তো? তাহলে প্রথম থেকে কতটা আনবো? 0। এটা বোঝা যাচ্ছে না, এই কালিটা, এই কালিটা নেই। তাহলে দেখো 0, 0 থেকে কত নেব? কত অবধি? -4 অবধি মিনিমাম রাখতে হবে। তাহলে এটা করলাম -1, এটা করলাম -2, এটা করলাম -3, আর এটা করলাম -4। প্রথমে একটু গ্যাপিংটা বড় বড় বেশি বেশি হয়ে গেছে না, তাহলে একটু ঠিকঠাক করি। 0, এটা -1, পরেরটা আমাদের -2, তারপরেরটা আমাদের -3, তারপরেরটা আমাদের -4।
আচ্ছা বলো তো কতগুলো ঘর করে ভাঙবো এক একটাকে, 0 থেকে -1 অবধি কতগুলো করে ভাঙবো? হর কত আছে? 4, তাহলে 4 4 করে ভাঙবো, তাই তো? তাহলে 4 4 করে ভাঙতে শুরু করে দিই। হ্যাঁ, দেখো মন দিয়ে দেখো, তাহলে দেখো প্রথমটা 4টে ভাগ করব, 1টা 2টো 3টে 4টে, পরেরটাকেও 4টে ভাগ করব, 1টা 2টো 3টে 4টে, আবার একই রকম 1টা 2টো 3টে 4টে, আবার 1টা 2টো 3টে 4টে। আচ্ছা এটা ঠিকঠাক করে নিই, 1টা 2টো 3টে 4টে, বোঝা গেছে? ঠিক আছে, কত অবধি যাব? 3 অবধি প্রথমে চলে যাব, চোখ বন্ধ করে আমরা এই যে 3 অবধি গেলাম, তারপর কটা ঘর যাব? আর কটা ঘর যাব? আর কটা ঘর যাব? আর মাত্র একটা ঘর যাব। দেখো 3-এর পরও তো আরো 4টে ভাঙা আছে, 1টা 2টো 3টে 4টে, তাই না? আর মাত্র একটা ঘর যাব, তার মানে এটা আমাদের -13/4। যদি কঠিন লাগে ওরকম ভাবে করো যেভাবে বলেছে -1/4, তারপর একটা -2/4, এইভাবে করে একই জিনিস ওখানে গিয়ে দেখবে -13/4 হচ্ছে। আমার সাথে কাউন্টিং করো, দেখো -1/4, -2/4, -3/4, -4/4, -5/4, 6/4, 7/4, মাইনাস আর বলছি না, 7/4, 8/4, 9/4, 10/4, 11/4, 13/4। ঠিক আছে, -13/4 পেয়ে গেলাম। হলো, বোঝা গেল? তাহলে এর সাথে সাথে 3-এর দাগের গুলো আমাদের সমাপ্ত হলো, তাই তো? ওকে, তাহলে 3-এর পর আমরা আসবো 4-এ। তাহলে 4-এর অঙ্কগুলো আমরা করি এখন। ঠিক আছে, কি বলেছি? নিচের প্রতি ক্ষেত্রে মূলদ সংখ্যা দুটির মধ্যে একটি মূলদ সংখ্যা লিখেও সংখ্যা রেখায় বসাই। নানাভাবে করা যায়, একটা করা যায় সূত্র বসিয়ে, আর একটা সূত্র ছাড়া। ঠিক আছে, দুটোই ঠিক, দুটোই কারেক্ট। আচ্ছা দেখা যাক, প্রথমে আমরা এমনি সিম্পল দেখি। ঠিক আছে, তাহলে দেখো 4 ও 5-এর মধ্যে একটা মূলদ সংখ্যা বসাতে বলেছে। দেখো 4কে লিখতে পারি 4/1, পারি। 5কে লিখতে পারি 5/1, পারি। প্রথমে আমাদের দেখতে হবে দেখো হরগুলো একই আছে কিনা। দেখো তো দুটোর হর একই আছে, একই না থাকলে আমাদের লসাগু করতে হবে। ঠিক আছে, আচ্ছা সূত্র কি বলছে? যদি কটা বলেছে? দুটো মূলদ সংখ্যা খুঁজতে বলেছে। কটা বলেছে বলো? দুটো মূলদ সংখ্যা খুঁজতে বলেছে, তাই তো? তাহলে এখানে তোমাদের কি করতে হবে? 3 দিয়ে গুণ করতে হবে, এই দুটোকে হরগুলোকে সেম করে 3 দিয়ে গুণ করতে হবে, মিনিমাম 3 দিয়ে গুণ করতে হবে। স্যার তাহলে কি আমি আচ্ছা আগে করাই তারপর বুঝাই, আগে এটা করো, আগে করো। হ্যাঁ, তাহলে এইটাকে লবকেও হরকেও 3 দিয়ে গুণ করে, এখানেও লবকেও 3 দিয়ে হরকেও 3 দিয়ে গুণ করো। তাহলে কি হচ্ছে? এখানে 3 4 12/3 অক্ষে 3, এখানে কত হচ্ছে বলো? 3 অক্ষে 3, 3 পাচ্ছে 15। বলো এফডি বোঝা গেল? ঠিক আছে, আচ্ছা ও দাঁড়া 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 আমি আচ্ছা দুটি তো না, নিচে প্রতি ক্ষেত্রে মূলদ সংখ্যা দুটির মধ্যে, আচ্ছা সরি একটি মূলদ সংখ্যা খুঁজি, সরি। এটা যে করেছি এটা ভুল নয়, এটা ভুল নয়। ঠিক আছে, এটাকে কেটো না, এটা থাক, আমি একটু বাদে বুঝিয়ে দিচ্ছি কেন এটা ভুল না। আচ্ছা এটাকে থাক, এটাকে রেখে দিই, এটাকে আপাতত সাইডে রেখে দিই। 1 সেকেন্ড দাঁড়াও, এটা যেটা করলাম এটাকে আপাতত সাইডে রেখে দিই, এটাকে কেটো না, কিন্তু এটা ভুল করিনি আমরা, একটু বাদে বুঝাচ্ছি কেন ভুল নয়। হ্যাঁ, আচ্ছা কটা মূলদ সংখ্যা বলেছে? একটি। তাহলে একটি মূলদ সংখ্যা মানে আমরা গুণ করব, আর প্রথমে দেখব হর ঠিক আছে কিনা। হর যদি ঠিক থাকে, একটা মূলদ সংখ্যা বলেছে মানে 2 দিয়ে গুণ করব। তাহলে 2 দিয়ে গুণটা করি, তাহলে 4/1 গুণ 2 দিয়ে গুণ করব। এখানে 5/1 গুণ 2 দিয়ে গুণ করব। তাহলে উপরে দেখো কত হচ্ছে, মন দিয়ে দেখো, 4 দুগুণী 8, 2 অক্ষে 2। এখানে দেখো 5 দুগুণী 10, 2 অক্ষে 2। ঠিক আছে, তাহলে বলো তো 8/2 আর 9/2, তাহলে 8/2 আর 10/2 কি পাচ্ছি বলো? 8/2 পাচ্ছি, আর কি পাচ্ছি? 10/2 পাচ্ছি। তাহলে 8/2 আর 10/2 এর মাঝে থাকে 9/2 থাকে, 8/2 আর 10/2 অবশ্যই থাকে। পেয়ে গেছি, একটা মূলদ সংখ্যা পেয়ে গেছি যেটা 4 আর 5-এর মধ্যে রয়েছে। বোঝা গেল? আরে দেখো না, যদি আমি লিখি 9/2, সেটা মানে 4 পূর্ণ 1/2 না? আরে 4 পূর্ণ 1/2 মানে কি? গোটা 4 আরও অর্ধেক, যেটা 4 আর 5-এর মাঝে রয়েছে। ঠিক আছে, বোঝা যাচ্ছে? তাহলে এটাকে আমরা নাম্বার লাইনে আগে বসাই, আমরা এটাকে আগে বসাই। ঠিক আছে, তাহলে তো একটা তো বুঝতেই পারছি, এই দুটোর মধ্যে কে রয়েছে? একটি মূলদ সংখ্যা কি লিখবো? 9/2, যেটা 4 আর 5-এর মধ্যে রয়েছে। তাহলে নাম্বার লাইনেও বসাই। 1, আচ্ছা 0 থেকে শুরু করি, 0 1 2 3 4 5 6। আচ্ছা বলো তো সবগুলোকে কত করে ভাঙবো? কতগুলো ঘর করে ভাঙবো? দুটো করে, তাই তো? দেখো সবগুলোকেই দুটো ঘর করে ভাঙছি।
ভাঙছি, সবগুলোকেই দুটো দুটো ঘর করে ভাঙছি, ভাঙা হয়ে গেছে। ওকে, তাহলে বলো প্রথমটা কি লিখবো? প্রথমটা কি লিখবো? 1/2, তারপর একটা 2/2, 3/2, 4/2, 5/2, 6/2, 7/2, 8/2, এই যে দেখো 9/2। তাহলে 9/2 পেলাম আমরা। 4 আর 5-এর একদম মাঝে রয়েছে 9/2, বা 4×1/2। যেভাবে তুমি নাম্বার লাইনে বসাও না কেন, যেভাবেই শেখো না কেন, শুধু ঠিক শেখাটা নিয়ে কথা। ঠিক আছে, এমনি বোঝা গেছে কি যায়নি? এবার দেখো আমি কেন বলছি এটা ভুল নয়, এটা কেন বলছি ভুল নয়, দেখো তোমাকে একটি সংখ্যা বার করতে বলেছে, কিন্তু তুমি এখানে দেখো কি আছে, 12/3 আর 15/3। 12 আর 15-র মধ্যে কি হয়? 13/3 হয়। একটা পাচ্ছ 13/3, তুমি একটা পাচ্ছ 13/3, তুমি একটা পাচ্ছ 14/3, তাই তো? তুমি একটা পাচ্ছ 11, আচ্ছা দুটো পাচ্ছ। সো তুমি যদি এইভাবেও করো, আর যে কোনো একটা বার করতে বলেছে, যে কোনো একটা বার করে দাও, তাতেও হবে। যা খুশি দিয়ে এখানে গুণ করে দাও, যা খুশি দিয়ে, ঠিক আছে? শুধু যে কটা সংখ্যা বলবে তার থেকে বেশি আনা নিয়ে কথা, ব্যাস। কিন্তু এমনি যদি তোমার একদম শিওর থাকতে চাও, তাহলে এটা মাথায় রাখো, যে কটা মূলত সংখ্যা বলবে তার থেকে 1 যোগ করে গুণ করে দাও। একটা মূলত সংখ্যা বলেছে, একের পরের সংখ্যাটা কত? 2, তাহলে একদম শিওর শট ডাইরেক্ট অ্যান্সার পেয়ে যাবে। আচ্ছা তুমি বলতে পারো স্যার এখানে তো উত্তর আসলো 9/2, আমি যদি আজকে 13/3 লিখি সেটা কি ভুল হবে? একদম ভুল হবে না। 13/3ও কিন্তু 4 আর 5-এর মধ্যেই রয়েছে। তুমি দেখো না, এটাকে মিশ্র ভগ্নাংশে আনো। 3 4-এ 12, 12 রেখে 13, তাহলে কি 4×1/3 না? 4 আর 5-এর মধ্যেই রয়েছে। আচ্ছা স্যার আমি যদি আজকের এখানে কি কি রয়েছে, 4 আর 5-এর মধ্যে মূলত সংখ্যা বার করতে বলেছে, আমি যদি দুটোকে 1 কোটি দিয়ে গুণ করি, তাতেও কি হবে? তাতেও হবে, কিন্তু সেই 1 কোটি দিয়ে গুণ করার পর সেটা তুমি সংখ্যা রেখায় বসাতে পারবে ভালোভাবে? সেটা আগে ভাবো। মানে 0 থেকে 1 অবধি তোমাকে 1 কোটিখানা ভাগ করতে হবে, ঠিক আছে? সো সেটা হয়তো বা পারবে না সংখ্যা রেখায় বসাতে। যদি পারো তাহলে তোমাকে গিনিস বুকে নামও উঠে যাবে, আশা করা যায়। সো তো যেটা শিখলাম সেটা আশা করি মনে আছে। আচ্ছা, তাহলে এখানে কটা অঙ্ক আছে মোট? 4-এরটাতে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, ঠিক আছে। একটা তাহলে দুটো করে অঙ্ক করি। তারপর একটা কি বলেছে? 1 ও 2 এর মধ্যে। কি বলেছে এখানে? 1 ও 2 এর মধ্যে, ঠিক আছে। তাহলে আমরা শুরু করে দিই। তাহলে প্রথমে লিখি 1 আর 2। প্রথমে লিখি আমরা 1, আর তারপর লিখি 2। আচ্ছা হরগুলো দেখি তো একই আছে, 2 এর নিচে কিছুই নেই মানে 1 আছে, 1 এর নিচে কিছু নেই মানে 1 আছে। আগে বলো হর কি ঠিকঠাক আছে? হ্যাঁ স্যার হর ঠিকঠাক আছে। ব্যাস, আর কিচ্ছু দেখতে হবে না। কটা মূলত সংখ্যা বার করতে বলেছে? একটা। কত দিয়ে গুণ করব? 2 দিয়ে। 4টে বললে কত দিয়ে গুণ করতাম? 3 দিয়ে, এই সরি 5 দিয়ে। 4টে বললে 5 দিয়ে গুণ করতাম। 7টা বললে 8 দিয়ে গুণ করতাম, ব্যাস। আবারও বলছি যা খুশি দিয়ে গুণ করতে পারো, কোনো অসুবিধা নেই, বাট এটা একদম ডাইরেক্ট অ্যান্সারটা পেয়ে যাব আমরা। আচ্ছা, তো এখানে কত দিয়ে গুণ করব তাহলে আমরা? 2 দিয়ে, রাইট? এখানেও কত দিয়ে গুণ করব? 2 দিয়ে। তাহলে কি হচ্ছে এখানে? 2 অক্ষে 2, 2 অক্ষে 2, নিচেও 2 অক্ষে 2। ও এখানে কত হচ্ছে? 2 2 4, 2 অক্ষে 2। তাহলে দেখো 2 আর 4-এর মধ্যে কে আছে? 3 আছে, তাই তো? তাহলে যেটা 1 আর 2 এর মধ্যে যে মূলত সংখ্যাটা রয়েছে সেটা কত? মূলত সংখ্যাটা কত? 3/2। আরে 3/2 তো দেখো না মিশ্র ভগ্নাংশে 1/2 না? 1-এর থেকে বড়, 2-এর থেকে কম, তাই তো? তাহলে এটাকে এবার কি করব আমরা? সংখ্যা রেখায় স্থাপন করব। তাহলে সংখ্যা রেখায় করি আমরা, এটাকে সংখ্যা রেখায় বসাই। হ্যাঁ, আচ্ছা তাহলে এটা তো বুঝতেই পারছি 1 আর 2 এর মধ্যে থাকবে, তাই তো বার করেছি। তাহলে 0 1 2 কতগুলো করে ভাগ করব? হর কত আছে? হর কত আছে বলো আমার সাথে? হর কত আছে? হর 2 আছে, তাহলে দুটো করে ভাগ করব সবগুলোকে, ঠিক আছে। আচ্ছা কত? 3/2। তাহলে প্রথমটা কত হবে আমাদের? 1/2। পরেরটা কত হবে? 2/2। এই যে 2/2 মানেই তো 1, সেটাই তো পেয়েছি, তাই না? আর তারপরেরটাই কত হবে? এটা 3/2। এই যে 3/2 পেয়ে গেছি, যেটা 1 আর 2 এর মাঝে রয়েছে। ব্যাস, সংখ্যা রেখাতেও বসিয়ে ফেললাম আমরা। কতটা ইজি বলো? ঠিক আছে, তাহলে হলো। এবার আসবো 3-এরটাতে, এবার আসবো 4-এর 3-এরটা। সো দেখো 1 আর 2 হলো আমাদের, 1 2 হলো 3-এরটা। দেখো 3-এরটায় কি হর একই আছে? না, হর একই নেই। তাহলে প্রথমে আমাদের হর করতে হবে সমান, ঠিক আছে। তাহলে হরটাকে সমান করি। কত আছে বলো? 1/4। আর কত আছে বলো? 1/2, তাই তো? এই তো আছে। তাহলে 2 আর 4-এর লসাগু কত বলো তো আমাকে? 2 আর 4-এর লসাগু কত? বলবে স্যার
এর থেকে সহজ কিছু হয়? 2 আর 4-এর লসাগু কত? 2 দুগুণে 4। ঠিক আছে। আচ্ছা প্রথমটাতে দেখো 1/4, পরেরটাতে 1/2। তাহলে এখানে নিচে কত আছে? 2 আছে, সেটাকে 4 করতে গেলে কি 2 দিয়ে গুণ করব, আর পরেরটাকে 1 দিয়ে গুণ করলেই হয়ে যাবে, কারণ ওটা তো বসেই আছে অলরেডি 4, তাই না? তাহলে কি হলো? 1/4, উপরে কি 2 1 2, 2 দুগুণে 4 হলো। হরগুলো একই হলো, তাই তো? একটা মূলত সংখ্যা বার করতে বলেছে, তাহলে কত দিয়ে গুণ করব? এখানে 2 দিয়ে গুণ করব। একটা বার করতে বলেছে, কত দিয়ে গুণ করব? 2 দিয়ে গুণ করব। একের পরের সংখ্যাটা হয় 2। ঠিক আছে, তাহলে কি আসছে এখানে? 2/4 দুগুণে 8। এখানে কত আসছে? 2 দুগুণে 4/4 দুগুণে 8। তাহলে 2 আর 4-এর মধ্যে কে থাকে? 3 থাকে। পেয়ে গেলাম। তাহলে এই মূলত সংখ্যাটা কি পেলাম আমরা? 3/8। ব্যাস, আর কি? সংখ্যা রেখায় নেবা নিয়ে চিন্তায় রয়েছো? এই তো সংখ্যা রেখায় নিয়ে নাও না, দেখোই না। তাহলে কি হচ্ছে বলো? 3/8, রাইট? 3/8 কি একটা একটা প্রকৃত ভগ্নাংশ, কারণ লব ছোট। দেখো এই যে এই দুটোই তো একের থেকে ছোট, 1/4 আর 1/2, দুটোই তো প্রকৃত ভগ্নাংশ, দুটোই একের থেকে ছোট। তাহলে এদের মাঝে যে থাকবে সেও একের থেকে ছোট হবে নিশ্চয়ই। বুঝতে পেরেছো? আচ্ছা আমরা আগে বসাই কি 0 আর 1। কটা ভাগ করব বলো তো? 8খানা ভাগ করব। তাহলে 8খানা ভাগ করি। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা, হ্যাঁ আবার ছোট বড় হয়ে গেল, 7টা 8টা। দেখো তো 8টা ভাগ করলাম, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা, হ্যাঁ 8টা ভাগ আমরা করেছি। ঠিক আছে। আচ্ছা তাহলে দেখো প্রথমে যেটা আছে 1/4, 1/4 মানেই কত? 2/8। আরে 2/8 আর 1/4 কোনো পার্থক্য আছে? এটা তো কেটে গিয়ে 2 1 2 4 দুগুণে, আর কোনো পার্থক্য নেই। তাহলে প্রথমে কোনটা নেব? 2/8। তাহলে এটা কি হচ্ছে? প্রথমটা 1/8, তারপরেরটাই কি হবে? 2/8। এটা আমাদের কত? 2/8। 2/8 মানে সেটা কত? 1/4, তাই তো? আচ্ছা পরেরটা 1/2, 1/2 মানে এখানে কত নিয়েছি? 4/8। তাহলে 4/8 নিই, 1/8, 2/8, 3/8, পরেরটা কত হবে বলো? এটা 4/8। তাহলে এটা আমাদের হচ্ছে 4/8। আর দেখো 3/8 তো এদের মধ্যেই রয়েছে, আরে 3/8 তো এদের মধ্যেই রয়েছে, 1/8, 2/8, 3/8, এটা 3/8 না বলো, তাই না? টোটাল 8টা ভাগের মধ্যে 3টে ভাগ নিয়েছো, 3/8, ব্যাস হয়ে গেল। এইটুখানি সংখ্যা রেখায় বসিয়েছো, তাই তো? এটা 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 হ্যাঁ, সংখ্যা রেখায় বসানো হয়ে গেছে। এটা আমাদের 3/8 সংখ্যা রেখা আমরা বসিয়ে ফেলেছি। আর যেটা 1/4 আর কত পরেরটা 4/8, কেন হাফ তো, তাই না? একই তো ব্যাপার, তবু বইয়ের মতোই লিখি, 1/2 বলেছে 1/2 লিখি। আরে দেখো না, হাফ মানে কি পুরো মাঝখানে থাকে না? দেখো এটা পুরো মাঝখানেই আছে না? এখান থেকেও যতটা দূর, এখান থেকেও ততটাই দূর, তাই তো? জাস্ট জিনিসগুলোকে ভেঙেছি, ব্যাস, আর কিচ্ছু না। হয়ে গেল, বোঝা গেছে 3। আচ্ছা 3-এর পর আসা যাক 4। 4-এরটা দেখো কতটা সোজা, 4-এরটা এসব কিছুই করবো না, না করেই করে ফেলবো। হ্যাঁ দেখো 4-এরটা দেখো, সো 4। ঠিক আছে, 4-এর 4 কি বলেছে দেখি আমরা। বলেছে এটা -1 ও 1/2। কি বলেছে এখানে দেখি? -1 ও 1/2। ঠিক আছে, আরে জিরোই নিয়ে নাও না, জিরোই তো এই দুটোর মাঝে থাকে না? আরে একটা একটা ঋণাত্মক সংখ্যা, একটা ধনাত্মক সংখ্যা, তাদের মাঝে তো শূন্য থাকবেই। আচ্ছা আমরা দেখি, করি আগে হরগুলোকে একই করি। ঠিক আছে, আচ্ছা দেখো -1/1, তাহলে লসাগু কি 2 হবে নিশ্চয়ই, তাহলে এখানে দুটোকেই 2 দিয়ে গুণ করব। কি হবে? -1/2। আর পরেরটা তো মানে 1 দিয়ে গুণ করলেই হয়ে যাবে, বেকার এক্সট্রা করে কিছু করার দরকার নেই। তাহলে 1/2। ঠিক আছে, তাহলে তুমি দেখো না, একটা কি আসছে? +1 আসছে, একটা -1 আসছে, শূন্য নাও হয়ে যাবে, ব্যাস। বুঝতে পেরেছো? শূন্য নিয়ে নাও। আচ্ছা তাহলে এবার যদি দেখি, এটাকে যদি আমরা সংখ্যা রেখায় বসাই, তাহলে কি আছে? একটা -1 আর একটা হাফ আছে, তাই তো? তাহলে দুদিকেই নিতে হবে, দুদিকেই নিতে হবে। ঠিক আছে, আচ্ছা এখানে কি লিখবো? 0 বা 0/2, যেটা দেখো না -1 আর +1-এর মধ্যে কি শূন্য থাকে না? তাহলে এটাকে 0/2 নিচ্ছে, মানে শূন্যই। 0/2 মানেই কি? শূন্যই, তাই তো? তাহলে দেখো এখানে কি হচ্ছে, কি হচ্ছে দেখো, তাহলে আমরা নিলাম এটা 0, এদিকে নিলাম +1, এদিকে নিলাম -1। ঠিক আছে, তাহলে -1 মানেই তো, আহা আমি এটা কি করেছি, এটা তো 2 অক্ষে 2 হবে। আচ্ছা তার মানে -2/2 মানেই তো -1, তাই তো? তাহলে এটা আমরা, এটা বসানো হয়ে গেছে। আর 1/2 মানে কি? 0 থেকে
এক অবধি, এটাকে দুটো ভাগ করব, তার একটা ভাগ নেব 1/2। বুঝাতে পারছি? তাহলে আমরা কোনটা নিয়েছি? 0 নিয়েছি। 0 একটা মূলদ সংখ্যা যেটা এই দুটোর মাঝে রয়েছে, ব্যাস এইটুখানি। তাহলে এটা আমরা করলাম কতটা? 4এরটা, 5 আর 6। এখন আমরা করতে যাব, তাহলে 5এরটা করি, 4-এর 5এরটা করি, দেখি কি বলেছে। 5এরটা বলেছে, দেখো 5 কি আছে এখানে? 1/4 আর কি আছে বলো? 1/3, তাই তো? এই আছে। এবার দেখো প্রথমে তোমাকে এই দুটোর লসাগু নিতে হবে। তাহলে লসাগু করি, 4 আর 3-এর লসাগু কত বলো? 12। মুখে মুখে হয়ে যায়, 4 আর 3-এর লসাগু বলতে পারো? হ্যাঁ, সেটা 12 বলতে তুমি পারো। তাহলে দেখো প্রথমে কত? 4 আছে না? তাহলে কি এখানে দুটোকে 3 দিয়ে গুণ করতে হবে, পরেরটা 3 আছে মানে দুটোকে 4 দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে কি আছে? 3 অক্ষে 3। এখানে কি আছে? 3 অক্ষে 3, 3 4-এ 12। ওখানে কত আছে? 4 অক্ষে 4, 14 কেন লিখলাম, সরি। 3 4-এ 12, 4 অক্ষে 4, 3 4-এ 12, ব্যাস। কটা বলেছে মূলত সংখ্যা? একটি, মাত্র একটি। তাহলে একটা করতে গেলে তোমাকে কত দিয়ে গুণ করতে হবে? তোমাকে একটা পেতে গেলে তোমাকে কত দিয়ে বলো? 2 দিয়ে গুণ করতে হবে। একের পরের সংখ্যাটা 2। তাহলে তাই করি, দুটো দিকেই 2 দিয়ে গুণ করে দিই, দুটো দিকেই 2 দিয়ে গুণ করে দিই। কত আছে? 3 দুগুণী 6, 12 দুগুণী 24। এটা কত আছে? 4 দুগুণী 8, 12 দুগুণী 24। তাহলে 6 আর 8-এর মধ্যে কে থাকে? 7/24। 6/24 আর 8/24-এর মধ্যে কে থাকে? একটা সংখ্যা পেয়ে গেলাম না, 7/24। বসাতে পারবো? 7/চম্পা নয়, 7/24। 7/24। আচ্ছা, নিশ্চয়ই এটা 0 1-এর মধ্যেই থাকবে, তাই তো? তাহলে সেটাই আমরা করি এখন। হ্যাঁ, তাহলে এখানে আমরা বসালাম 0 আর এখানে বসালাম 1। 24টা ভাগ করতে হবে। এবার ভাবো, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24। বাপরে বাপ। হ্যাঁ, তাহলে 0 থেকে 1-এর মধ্যে 24টা ভাগ করলাম আমরা। তাহলে দেখো একটা কি নিতে হবে আমাদের? 6/24। 6/24 মানে 1/4, তাই তো? তাহলে 6/24 খুঁজি আমরা। তাহলে 1 2 3 4 5 6, এটা আমাদের কি হচ্ছে? 6/24 মানে 1/4। 6 কে 6, 4 6 24, 1/4। তারপর কি 8/24 খুঁজতে হবে, মানে 6-এর পরের পরেরটাই তো। 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে? তাহলে এটা আমাদের কত হচ্ছে? 1/3। তাহলে এদের এদের দুটো আমার, এক সেকেন্ড, প্রথমে কি 6/24 করেছি, তাই তো? 1 2 3 4 5 6 7 8, সরি আমি পরের মানে তো এতগুলো দাগ দিয়ে দিয়েছি, পরেরটাতেই চলে গেছি। তাহলে এটা আমাদের 1/3। তাহলে আমাদের কত নিতে হবে? 7/24। এখানে মূলত সংখ্যাটা আমরা কত নিয়েছি? 7/24। তাহলে নিশ্চয়ই এটা আমাদের 7/24 পেয়ে গেলাম। কতটা ইজিলি পেয়ে গেলাম জিনিসগুলোকে, ঠিক আছে? বোঝা যাচ্ছে? আচ্ছা, তাহলে এখানে কি কি হয়ে গেল বলো? 1 2 3 4 5। এখন লাস্টেরটা করব, 5-এর পর 6। তাহলে 6-এরটা কি বলেছে? -2 ও -1। তাহলে এদের মধ্যে একটা মূলত সংখ্যা আমাদের পেতে হবে, কি কি বলো? -2 -1। তাহলে লিখি আমি কি কি? -2 আর -1। তাহলে -2 মানে নিচে কিছু নেই মানে 1 আছে, -1 মানে নিচে কিছু নেই মানে 1 আছে। হরগুলো সমান, ব্যাস, আর কোনো চিন্তাই নেই আমাদের। হরগুলো সমান মানে কত দিয়ে গুণ করব? কটা মূলত সংখ্যা বলেছে? একটা, মানে 1-এর পরের সংখ্যাটা কত? 2। 2 দিয়ে গুণ করে দেব। তাহলে দেখো কত হচ্ছে? -2 দুগুণী 4, 2 অক্ষে 2, -2 অক্ষে 2, 2 অক্ষে 2। তাহলে -4 -2 এর মধ্যে কে থাকে? -3 থাকে, ব্যাস হয়ে গেল। ঠিক আছে? এটা আমি আশা করছি তোমরা নিজেরাই করে ফেলতে পারবে, এটা আমি করাচ্ছি না, এটা হোমওয়ার্ক দিচ্ছি। যদি না পারো আমাকে বলবে, ঠিক আছে? বোঝা গেছে? ঠিক আছে, তাহলে এটা হলো 6-এরটা। এবার আসি তারপর 5-এরটাতে। 4 ও 5-এর মধ্যে 3টি মূলত সংখ্যা লিখি ও সংখ্যা রেখায় বসাই। 3টি মূলত সংখ্যা বলেছে, তাই তো? দেখা যাক কি করে পাই আমরা 5-এরটা। হ্যাঁ, দেখো, আচ্ছা এটার পরেও কি একটা রেখেছি? হ্যাঁ, দুটো অঙ্কের জন্য দুটো স্লাইড আছে, চিন্তা নেই। 4 ও 5-এর মধ্যে 3টি মূলত সংখ্যা লিখি। হ্যাঁ, তাহলে দেখো প্রথমে আগে দেখি আমরা হরগুলো আমরা ঠিকঠাক রাখছি কিনা। হ্যাঁ, হরগুলো ঠিকঠাকই আছে, তাহলে হর নিয়ে কোনো চিন্তা নেই। তাহলে 3টে বলেছে, 3-এর পরের সংখ্যাটা কত হয় বলো? 4। কত দিয়ে গুণ করব দুটোকে? 4 দিয়ে। কত দিয়ে গুণ করব দুটোকে? 4 দিয়ে। 3টি মূলত সংখ্যা বলেছে, 4 দিয়ে গুণ করলাম। 5টা মূলত সংখ্যা বলে 6 দিয়ে গুণ করতাম।
তাহলে গুণ করে কত পাচ্ছি আমরা? 4 4 16, 4 অক্ষে 4, 4 5 20, 4 অক্ষে 4। তাহলে দেখো 16/4 আর 20/4 আমরা পাচ্ছি তিনটে মূলদ সংখ্যা। 17/4 পাচ্ছি, 18/4 পাচ্ছি, 19/4 পাচ্ছি। হ্যাঁ, তিনটে মূলদ সংখ্যা অবশ্যই আমরা পাচ্ছি। ঠিক আছে, সংখ্যা রেখায় স্থাপন করি এইগুলোকে। তাহলে সংখ্যা রেখাতে আমরা বসাই। হ্যাঁ, আহা বেঁকে গেল। আচ্ছা, তাহলে এখান থেকে কত কত অবধি? 5 অবধি নিতে হবে। 0 1 2 3 4 5, 5 অবধি আমাদের নিতেই হবে। ঠিক আছে, কটা করে ভাগ করব? কত আছে এখানে? 4টে করে ভাগ করবে। 1 2 3 4টে, 1 2 3 4টে, 1 2 3 4টে, 1 2 3 4টে, 1 2 3 4টে। ঠিক আছে, 17/4। এবার দেখো ডাইরেক্ট গুণেও 17/4 যে বুঝতেই পারছো, এই পরের তিনটে, এই 4 আর 5-এর মাঝের তিনটে, এই তিনটে হবে। ঠিক আছে, তাও যদি দেখি 17/5কে আমরা মিশ্র ভগ্নাংশে লিখতে পারি 4 পূর্ণ 1/4, মানে 4 পূর্ণ হয়ে গেছে, তারপরেও কত? 1/4, মানে এটা আমাদের হচ্ছে না 17/4, তারপরেরটা হবে 18/4, আর তারপরেরটা 19/4, যেটা 4 আর 5-এর মধ্যে রয়েছে। ইভেন তুমি 18/4কে কাটাকুটি করে লেখো, কোনো অসুবিধা নেই। 18/4কে 18/4 মানে কত? কাটাকুটি করলে 2 দুগুণি 4, 9 দুগুণি 18। এটাকে তুমি 9/2 পরীক্ষার খাতায় লিখতে পারো, কোনো অসুবিধা নেই। টিচার বুঝুক, তুমি আরো বেশি জানো, খুব ভালো জানো। হ্যাঁ, 5 হয়ে গেল, নোট করেছো? 6। এবার আসি 6। বলেছে 1 ও 2 এর মধ্যে 6টি মূলদ সংখ্যা লিখিও সংখ্যা রেখায় বসাই 6 খানা। ঠিক আছে, তাহলে 1 আর 2 এর মধ্যে কটা বলো? 6 খানা। তাহলে প্রথমে আগে আমরা হরগুলো দেখব, হরগুলো ঠিকঠাক আছে কিনা। 1 মানে 1/1, 2 মানে 2/1, তাই তো? তার মানে হর ইটস অল ওকে। তাহলে হর ঠিক আছে, মানে 6-এর পরের সংখ্যাটা কত হয়? 7। তাহলে কত দিয়ে গুণ করব আমরা? উপর আর নিচকে 7 দিয়ে। কত দিয়ে গুণ করব? উপর আর নিচকে 7 দিয়ে। ঠিক আছে, গুণটা করে ফেলো। কি আসছে এখানে? 7 অক্ষে 7, 7 অক্ষে 7। এখানে কি আছে? 7 দুগুণি 14, 7 অক্ষে 7। তাহলে 7/7 আর 14/7-এর মধ্যে কে কে আসে? 7-এর পর কি হয় বলো? 8/7, 9/7, 10/7, 11/7, 12/7, শুনছো? 13/7, সরি 22/7। ঠিক আছে, আচ্ছা, তো আমরা 6খানা পেলাম। 1 2 3 4 5 6টা, 6টা মূলত সংখ্যা আমরা ইজিলি পেয়ে গেছি। বুঝলে? 13/7। ঠিক আছে, 6খানা পেয়ে গেছি। আচ্ছা, এবার সংখ্যা রেখায় বসাই। তাহলে সংখ্যা রেখাটা করে ফেলো আমার সাথে সাথে। এটা তো বুঝতেই পারছো 1 আর 2 এর মধ্যে থাকবে। তাহলে 0 থেকে 1, 1 থেকে 2, কটা করে ভাগ করব? 7টা করে। কটা করে? 7টা। 1 2 3 4 5 6টা 7টা, 1 2 3 4 5 6টা 7টা। ঠিক আছে, তাহলে দেখো 1/7, 2/7, 3/7, 4/7, 5/7, 6/7, 7/7, এটা কি হচ্ছে আমাদের? 8/7। তারপর এটা কি হচ্ছে? 9/7। পরেরটা হচ্ছে 10/7, 11/7, 12/7, 13/7। ব্যাস, পেয়ে গেলাম আমরা। বোঝা গেছে? তাহলে 4 আর 5 দুটোই হয়ে গেল, আর বোঝাও গেল সাথে সাথে। না বুঝতে পারলে কমেন্টে লিখবে। ঠিক আছে, আমি যতটা সম্ভব আমি চেষ্টা করব দেখে দেবার। আচ্ছা, 6-এর পর কি হচ্ছে? 7। কি বলেছে? 1/5 আর 1/4-এর মধ্যে 3টি মূলদ সংখ্যা লিখে। প্রথমে বলো হরগুলো কি সমান আছে? না স্যার, হরগুলো সমান নেই। হরগুলো আমরা সমান করতে পারি? অবশ্যই পারি, আর যেটা পারি আমরা সেটাই করব। ঠিক আছে, আচ্ছা, কি কি আছে বলো? এখানে 1/5 আছে, আর কি আছে বলো? 1/4 আছে। রাইট, এটাই তো আছে। তাহলে 5 আর 4-এর লসাগু কত? বলো বলো বলো, 5 আর 4-এর লসাগু কত? 4 5 20। তাহলে প্রথমে দুটোকে কত দিয়ে গুণ করব? 20 পেতে গেলে 5 আছে 4 দিয়ে গুণ করব। পরেরটায় 4 আছে, তাহলে পরেরটাতে নিশ্চয়ই 5 দিয়ে গুণ করব 20 পেতে গেলে। তাহলে কি হচ্ছে? 4 অক্ষে 4, 4 5 20, 5 অক্ষে 5, 4 5 20। কটা মূলদ সংখ্যা বলেছে আমাকে বলো? 3টে বলেছে। কটা বলেছে? 3টে বলেছে, তাই তো? তাহলে 3টে বলেছে মানে কত দিয়ে গুণ করব? 3-এর পরের সংখ্যাটা 4 হয়, 4 দিয়ে গুণ করব। 3-এর পরের সংখ্যাটা 4 হয়। তাহলে কি হচ্ছে? 4 4 16, 20 দুগুণি 80, 4 5 20, 20 দুগুণি 80। তাহলে 16/80 আর 20/80-র মধ্যে 3টে মূলদ সংখ্যা পাচ্ছি। 16-র পর কত হয় বলো?
16/17/80, তারপর 18/80, তারপর 19/80। কিছু কাটাকুটি যায়, কিছু কাটাকুটি যায় এখানে। কোনটা যায় এখানে? 18/80। 2 দিয়ে 9 দুগুণি 18, 40 দুগুণি 80। মানে তিনটে সংখ্যা কি কি পাচ্ছি? 17/80, 9/40, 20 কে লিখেছে, আমি লিখেছি, কেন লিখেছি? 20 কি হবে? 19 কি হবে? 80। ঠিক আছে। আর এটা কি সংখ্যা রেখায় বলেছে? ভাগ্যিস বলেনি 80খানা ভাগ করতে হতো, ভাগ্যিস। 7 হয়ে গেল, 8। 8-এতে আমরা আসি। হ্যাঁ, বক্তব্যটি সত্যি হলে টি লেখো আর মিথ্যা হলে এফ বসাও। ঠিক আছে। আচ্ছা, দেখা যাক প্রথমটা। দুটি পূর্ণ সংখ্যার যোগ বিয়োগ গুণ করে পূর্ণ সংখ্যা পাই, একদম সত্যি। শুধু ভাগে পাই না কেন? একটাই কারণে, নিচে যদি শূন্য হয় সেটার কোনো অ্যান্সার আসে না। তাছাড়া সব দুটি পূর্ণ সংখ্যা যোগ বিয়োগ গুণ করে পূর্ণ পাই। ইভেন ভাগে কি হচ্ছে? ধরো 3/4 করলাম, দুটো পূর্ণ সংখ্যা ভাগ করলাম, এটা কি আর পূর্ণ সংখ্যা হলো? পূর্ণ সংখ্যা কাকে বলে? কাকে বলে পূর্ণ সংখ্যা জানা আছে তো? যেটা ঋণাত্মক অসীম থেকে শুরু হচ্ছে, ঠিক আছে, হয়ে আস্তে 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 -3, -2, -1, 0 করে আবার ধনাত্মক অসীম অবধি চলে যাবে। এগুলো সবই পূর্ণ সংখ্যা, এগুলো ঋণাত্মক পূর্ণ সংখ্যা, এগুলো ধনাত্মক পূর্ণ সংখ্যা। শূন্য ঋণাত্মকও নয়, ধনাত্মকও নয়, কিন্তু পূর্ণ সংখ্যা। তাহলে যে কোনো পূর্ণ সংখ্যা ওঠাও, যোগ বিয়োগ গুণ করো। ধরো একটা 2 নিলাম, একটা -2 নিলাম, গুণ করলে কি? -4, পূর্ণ সংখ্যা। যে কোনো পূর্ণ সংখ্যা যোগ বিয়োগ গুণ করে পূর্ণ সংখ্যা পাবে, ভাগ ছাড়া। কারণ ভাগ করলে কি বলবে? অপূর্ণ সংখ্যা না, সেখানে ভগ্নাংশ চলে আসতে পারে। একটা সংখ্যা 2 হলো আর একটা সংখ্যা 5 হয়ে গেল না ভগ্নাংশ? দেখো, সব সময় তাই হবে তা নয়। যদি আমি 10 একটা পূর্ণ সংখ্যাকে 2 দিয়ে ভাগ করি, 5 আর একটা পূর্ণ সংখ্যা পাচ্ছি, কিন্তু ভগ্নাংশ তো পাচ্ছি তার সাথে সাথে। তো আর এখানে তো সব থেকে বড় কথা, ভাগের কথা উল্লেখই করেনি, তো ভাগে আমরা আসবোই না, মাথা ঘামাবোই না ভাগ নিয়ে। তাহলে যোগ বিয়োগ গুণ করে পূর্ণ সংখ্যা পাই? হ্যাঁ, পাই। পাই। একটা হয়ে গেল, এটা ট্রু, টি। ঠিক আছে। 2-এরটা, তাহলে 2-এরটা কি বলেছে? দুটি পূর্ণ সংখ্যার ভাগ করে পূর্ণ সংখ্যা পাই। আরে এটাই তো বুঝিয়ে দিলাম। দুটো পূর্ণ সংখ্যা, ধরো একটা -3 নিলাম আর একটা 5 নিলাম, দুটোকে ভাগ করে এটা পূর্ণ সংখ্যা হলো, এটা মূলদ সংখ্যা হলো, পূর্ণ সংখ্যা হলো না। ঠিক আছে। পাই না তা নয়, কিন্তু সর্বদা কি পাই তা সেটা তো নয়। তাহলে এটা এফ, এটা আমাদের মিথ্যা, এটা আমাদের ফলস। আচ্ছা, তারপর আজকের ক্লাসের একদম শেষ অঙ্কতে আমরা চলে আসি। দুটি মূলদ সংখ্যা যোগ বিয়োগ গুণ ও ভাগ করলে কি কি সংখ্যা পাবো? লিখি। কথাটা বুঝতে পেরেছো? দুটো মূলদ সংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগ করলে কি কি সংখ্যা পাবো আমরা লিখবো। হ্যাঁ, আচ্ছা, দেখো, দুটো মূলদ সংখ্যার যোগ করে আমরা সব সময় মূলদ সংখ্যা পাই। ঠিক আছে। দুটো মূলদ সংখ্যার যোগ করে আমরা সব সময় মূলদ সংখ্যা পাই। যে কোনো দুটো মূলদ সংখ্যা নিয়ে নাও। ধরো আমি যদি লিখি 2/5 যোগ 1/3, তাই না? ভাজক শূন্য নয় তো বলেই দিয়েছে। মূলদ সংখ্যা মানে কি? যেগুলোকে p/q লেখা যায় সেগুলো সব মূলদ সংখ্যা। আচ্ছা, যদি আমরা বিয়োগ করি, এটা নিজেরা করে আমাকে বলো তো কমেন্টে, হচ্ছে কি হচ্ছে না? যে কোনো দুটো মূলদ সংখ্যা তুলনা বিয়োগ করো, দেখবে সেই p/qই পাচ্ছ, মূলদ সংখ্যাই পাচ্ছ। ঠিক আছে। গুণও যদি করে, যে কোনো দুটো সংখ্যার গুণ করলে কি একটা মূলদ সংখ্যাই হবে, অমূলদ হবে না, কখনোই হবে না। আরে যে কোনো সংখ্যা না, ধরো 2/5 গুণ 1/7, যদি আমি গুণ করি 5 7 35, 2 1 2, আরে এটাও তো মূলদ সংখ্যা, সব সময় মূলদ সংখ্যা হবে। হেন কোনো সংখ্যা নিয়ে অমূলদ আসবে গুণ করে। ভাগেও সব সময় হবে, শুধু শূন্য ছাড়া, সেটা আমি বলে দিয়েছে নয়। তাহলে যে কোনো কিছু ভাগ করে দাও, সব সময় মূলদ আসবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে সবগুলোই ঠিক, মানে সবগুলোতেই কি আছে, কি কি সংখ্যা পাবো? সব সময় সেটা মূলদ সংখ্যা পাবো। আর এর সাথে সাথে আজকের ক্লাসটা হলো এখানেই শেষ। সো আশা করি তোমরা জিনিসগুলোকে ভালো মতো বুঝতে পেরেছো। পিডিএফটা পেয়ে যাবে টেলিগ্রামে, যদি না বুঝতে পারো কমেন্টে জানাও। ঠিক আছে। তো আজকের মতো ক্লাসটা এইটুকুনিই থাকলো। সো টাটা সবাই, বাই।